আজকে ডুমুর রান্না করি, তোমরাও আসো আজকে সবাই মিলে ডুমুর রান্না করি। তা আমি ডুমুরটা ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি গরম জল দিয়ে চেটকু চেটকুয়ে, আর আলু পোড়াও রেখে দিছি। তা উঠে নেবো এবার, চলো রান্নাঘরে যাই। তা পয়লাই আমি তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি দেবো, কেন কি মাংসের মতন করে না রান্না করলে এবার ভালো লাগে না তো ডুমুর। এবার দিয়ে দিচ্ছি জিরে, তা আমি বলেছি মাংসের মতন করে রান্না করবো বলে পলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুন বাটা একসাথেই। এবার দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে মিলিয়ে নেব। তো ভালো করে একদম ঘুটে ঘুটে মশলা দিয়ে একদম পুরো কষাই নেব। দিয়ে দেবো লবণ 1 চামচের মতন, দিয়ে দেবো হলদি 1 চামচের মতন, দিয়ে মিলিয়ে নেব। দিয়ে দেবো গুঁড়ি ঝাল, এই যে আমি কিন্তু এতে আদা বাটাও দিয়েছি। আমি এতে একটু সামান্য জল দেবো। তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ডুমুর আর আলু একসাথেই। ডুমুর দিয়ে মাছ রান্না করলাম, হেভি টেস্ট লাগে। এতে যদি চিংড়ি মাছ দিতে পারো তা আরও সুন্দর লাগে। কেন কি আজকে আমার মাছ নেই বলে আমি এরকম করেই রান্না করবো। মাছ টাছ দিলি, কাঁকড়া দিলি খুব সুন্দর লাগে। তো ভালো করে কষাই নেবো, লাল লাল করে কষাই নেবো, বড়িয়া করে একদম সুন্দর করে। দেখতে পাচ্ছ ডুমুর কষানোর পরেই সব কিছু ভালো করে কষাবা, অল্প জল দিয়ে রান্না করবা, খুব সুন্দর লাগে। তো কষানো কিন্তু হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। তো জল দিয়ে দিছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো একটা থাল দিয়ে। 10 মিনিট পরে খুলে দেখাবো। এবার খুলে দেখিনি তরকারি কত কি হয়েছে। আলু টুলি পুরো গলে গেছে, একদম সুন্দর হয়ে গেছে। কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামাই নেবো। আরেকটা কথা তো ভুলেই গেছি বলতে তোমাদের, কি আমার একটা বৌদি বললো যে একটা ডুমুর রান্ধে দেখাই নি তো, কেমন করে রান্ধো তুমি। তা আমি তো বৌদি এরম করেই রান্ধি, তুমি চাইলে অন্য ফিলে রাঁধতে পারো। আমি এতে গরম মশলা দিয়ে নামাই দেবো। আর বৌদি কোন জায়গাতে করছি একটু কমেন্ট করে জানাই যে এই জায়গাতে করছি। তো আমি এখন নামাই নেবো। হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা আছে। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলবো, কেন কি এই শ্রাবণ মাসেই কিন্তু ডুমুরটা খাতে হয়, ভাদ্র মাসে কিন্তু খাতে নেই। তা এর ভিতরেই তুমি খেয়ে নিও, কেন কি শ্রাবণ মাসের বেশি দিন নেই। তো আমি তো আজকে রান্না করলাম, শ্রাবণ মাসের বেশি দিন নেই। আর তুমি চাইলে আজকেরা কালকেরা ডুমুরটা রান্না করে খেতে পারো। এবার নামাই নেব। তো আমি ডুমুরটা কিন্তু নামাই নিছি, দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা আছে, একদম সুন্দর। গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম পুরো রেডি। তো আমি আজকের ব্লগটা এই জায়গায় সমাপ্ত করতেছি। বাই বাই, টাটা। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো।